ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের সুন্দর বলে বেহদ পবিত্র মাহ है জমাদিউল আখিরে পবিত্র সোমবার সোমবার আমাদের হুজুর কেবলা আলমের ওরসে পাক এবং সবচেয়ে বড় কথা হলো আফজালুন নাস বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, খলিফাতুর রাসূল, রফিকে গায়, সিদ্দিকে আকবর और रोजेदार हो उर्स पाक एक संग হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বড় মেহেরবানি, আমাদের আসতে পেরেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেন খালি বসে তানজুলুর রহমতু ইনদা যিকিরিস সালিহ, যেখানে ওদের জিকির হয় আল্লাহর রহমত নাযিল হচ্ছে। আজকে আমাদের মুরিদের জন্য ঈদের দিন, আমাদের বলার জন্য আমাদের মশাইকে নিজাম আমাদের হুজুরকে আমাদের চর্চা করে আল্লাহর সামনে চলে গেছেন আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় মুস্তফা, এটা বলা হয় মুস্তফা। আল্লাহর সঙ্গে ওদের মিলন হয়, যেমন নববধূ এবং জামাই এবং বউ যখন একত্রিত হয় তাকে বলা হয় বলা হয়। সেই হিসাবে সেখানে আজকে আল্লাহ রসুল আল্লাহ আমার অনেকে আমাদের মিলন হয় যেটা ওফাত রেখে যান আলহামদুলিল্লাহ। এটা আজকে আমাদের জন্য বড় ঈদের দিন, যারা আমাদের যারা মরে যান আমরা যেটা বড় একটা মূল্যবান দিন আজকে আলহামদুলিল্লাহ। এখানে আসছে আমরা নিবার জন্য, ঠিক আসছে নেবার জন্য আসছে তরিকতের সভা। এখানে দুনিয়াদারে কোনো মামলা নয়, এখানে রুহানি মামলা, রুহানি এখানে টাকা পয়সা দিয়ে মামলা করতে পারবো না। এখানে আল্লাহ রসুলের এটা মহব্বত, সেই মহব্বত থেকে আমরা আসছি আজকে। তাই এখানে আসছি হুজুরকে বাংলার ফয়জাত দেওয়ার জন্য। ফয়জাত কেন রহমত নাযিল হচ্ছে, রহমত নাযিল হচ্ছে না কাজটা আল্লাহর রহমত নাযিল হচ্ছে। আমাদের হুজুর আমাদের তরিকতের মশায়েখ কেরাম যারা আছেন সবাই যোগ্যতা আলেমে দ্বীন, সবাই বড় আলেমে দ্বীন। আজকে পীর অনেক আমাদের সূরা ফাতিহা পড়তে জানে না, পীর কিন্তু মাদ্রাসায় যায় না, পীর হয়ে যাচ্ছে। এই আমাদের সৈয়দ ভাই, এটা সৈয়দ ভাই, এটা সমস্ত সদর আছে সবাই আলেমে দ্বীন, এমনি আলেম বড় আলেম, যোগ্যতা আলেম হচ্ছে। সুতরাং আমরা দামান ধরেছি আমাদের রসুলের বড় সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। এখানে আছে আদব, এখানে কি দূরে একটা আদব, একটা মোহাম্মত, একটা আদব, একটা মোহাম্মত। এর তরিকত স্বভাব তারা তরিকত ঢুকেছেন, একটা আদব লাগবে, একটা মোহাম্মত লাগবে। আদব আর মোহাম্মত না থাকে সেখানে আল্লাহ রহমত কিন্তু ফয়েজ পাওয়া যাবে না। আসছেন এখানে আদব সহকারে বসবেন, থাকবেন, ওদেরকে আপনি ফয়জাত দেবেন। প্রত্যেক কদমে সব হবে আলহামদুলিল্লাহ, প্রত্যেক কদমে সব হবে। কেন কারণ এটা ঈদে মিলাদুন নবী খলিফাতুর রাসূল ওরসে পাক, আমাদের সমস্ত মশাইখের ওরসে পাক আলহামদুলিল্লাহ। সেই মাস এবং মাসটা আমরা আসছি ঘুমানোর জন্য, এমন মনাকে মোটালা করতে হবে আর এই আদত করতে হবে। কারণ বিদ্যালয় হবে না, বিদ্যালয় পীরের কাজ করতে হবে, পীরের কাজ করতে হবে। সুতরাং পীরের আদেশ, পীরের হুকুম, পীরের মোহাম্মত অন্তরাকে সবকিছু করতে হবে। সুতরাং বসে গুপ দেওয়ার জন্য আজকের দিন, আজকে রাত গুনগুনোর জন্য গান গরিব দরবারে বসে বসে চোখ বলতে মোনাকাবা করো, মাদারে বসে বসে এই সুযোগ আর আমাদের হবে না, হতে পারে আজকে আমার আপনার আখেরে হাতে হতে পারে। সুতরাং যে কাজ, যে সময়টা পেয়েছি মূল্যবান সময় পেয়েছি, আল্লাহ আমাদেরকে বুঝে আমল করতে পারতে হবে। মনে রাখবেন ইমানটা আমাদের বড় দৌলত। সমস্যা বলতে ইমানটা বড় দৌলত, ইমানটা আমাদের বড় কিছু জিনিস। ইমান থাকলে কে আমাদের ময়দানে আমাদেরকে আল্লাহ নবী হাবিবের শাফাত করেন আলহামদুলিল্লাহ। যদি অনেকে বলেছেন নবীর শাফাত করার অধিকার নয়, অনেক লম্বা কথা, অনেক ফসাদ। নারায়ে তাকবীর বলবে, নারায়ে রিসালাত বলবে না,
কালকে একটা দলের মাহফিল এগিয়ে বেরিয়ে চলছে, মাইক চলতেছে, নারে তকবীর করে দা, নারে সালাত। আমাদের আল্লাহকে মানতে হবে, রসুলকে। এখানে তৌহিদি জনতার স্থান নাই, তৌহিদি জনতার স্থান না। এখানে সালাত দেখি আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। আল্লাহকে মানতে হবে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর এটা আল্লাহ রসুল, আল্লাহ রসুল। দুটোটার মিলনের নাম হলো ঈমান। আলহামদুলিল্লাহ। আমি যদি বলি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ফানা হয়ে যায়, ঈমানদার হওয়া যাবে? আমার রসুল যখন মক্কা মদিনা শরীফ গেলেন, কি একদল ইহুদি আসলেন রসুলের দরবারে, কে বলতেছে? এটা আল্লাহ কোরআনে আয়াতে বলতেন, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এ আল্লাহ, আপনার দরবারে এই রসুল, আপনার কি লোক আসতেছে, তারা বলবে আল্লাহকে মানি, কিয়ামতকে মানি। ওমিনান নাস মান ইয়াকুলু, কিছু লোক বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহকে মানলাম, কিয়ামতকে মানলাম। আল্লাহ আমরা জিব্রাইল দৌড়ে যাবো আগে, ওমা হুম বিমুমিনিন। তারা ঈমানদার। আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যাবে, রসুলকে মানতে হবে, রসুলকে মানতে হবে। সুতরাং তৌহিদি জনতা স্থান এখানে নাই, এখানে নাই। বর্তমান ফসাদের জমানা, বিভিন্ন রকম ফসাদ হচ্ছে, ইমান ইসলামের উপর আঘাত আসছে। সুতরাং হুঁশিয়ার, ইমান থাকবে ওলির দরবারে, কে থাকবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদার আমাকে ভয় করো। আমাকে ভয় করে ভয় রাখার জন্য কোথায় যাবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা ঈমানদার। আমার কিছু ওলি আছে, আমার বন্ধু আছে, এর দরবারে হাজির দেব, সুবহানাল্লাহ। ওলি আছে, ওলি নাই কেউ বলতে পারবে না। ওলির কথা কোরআন আছে কি নাই? কেমন আছে? অন্য কোন আয়াতের মধ্যে এত আল্লাহ তো তাকিদ দেয় নাই। আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, যারা অবশ্যই যারা আমার বন্ধু হয়েছে, ওয়া খাউফুন আলাইহিম, এদের দুনিয়াতে কিয়ামতের সময় কোনো ভয় নাই, চিন্তা নাই, কিছুই বলুন সুবহানাল্লাহ। এদের দরবারে গেলে আমি পাবো আলহামদুলিল্লাহ। গারতফাহি আমনশিনি বা খুদা ওনশিন দর হুজুরে আউলিয়া। অলির দরবারে গেলে আল্লাহকে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। আমরা যে সময়টা আজকে আসছি, এটা বুঝতে পার আমাদের হুজুর পাকের বুঝতে পার, এই যে অনেক কিছু একটা বিরাট একটা বড় নেক আমলের রাত আসতে চলছে আমাদের তার থেকে। কাল পর্যন্ত কেন আল্লাহ রহমত নাযিল হবে, কারণ অলির দরবারে আল্লাহ রহমত। তাই কোরআনের মধ্যে বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই মনটা রাখো, আমার রহমত কোথায় আছে? এহসান করছে যারা ওলিয়ে কামিল, যাদের মাধ্যমে দ্বীন ইসলাম কায়েম করতেছে, এদের দরবারে আমার রহমত আছে বলে সুবহানাল্লাহ। আর নবী দুনিয়াতে আসবেন না, যারা নবী দুনিয়াতে আর আসবেন না। এই দুনিয়াতে নবীর কাজ খেতে হবে, ওলিয়ে কামিল চলবে। তাই ওলিয়ে কামিল কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে ওদের মাধ্যমে চলবে। আল্লাহ আমাদেরকে সেভাবে ওলিয়ে কামিল দামান ধরে আমাদের জীবনকে আল্লাহ বলে অতিবাহিত করার চিন্তা। নামাজ পড়তে হবে, কি নামাজ কি হয়? নামাজ অনেক দরকার আছে, নামাজ পড়তে হয় না। নামাজ পড়তে শরীয়ত আগে মুখাত্ম, আগে শরীয়ত, তারপর শরীয়ত। আগে নামাজ পড়তে হবে, নামাজ হালাল হারাম চিনতে হবে, আল্লাহ হক বান্দার চিনতে হবে। এরপরে তুমি তরিকতে ঢুকো, সেখানে ঢুকে বিরাট ঢুকো, বিরাট ঢুকো। রাস্তা তৈরি মানে কি? রাস্তা চিনতে হবে, না চিনলে তো আমরা ঢুকে পড়ে যাবো। রাস্তা চিনতে হবে। তাই আল্লাহ কোরআনের শরীফের প্রথম সূরা ফাতিহা, সূরা কি? ফাতিহা। ফাতিহা আল্লাহ নিজে ফাতিহা দিয়ে শুরু করতেছেন। ফাতিহা মানে শুরু করা। কি লিখছে এখানে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, চলো মোদের শিবতে যেপরে তোমার প্রিয়জন গেছে চলে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমাদের কোরআনে আল্লাহ বলে, কিন্তু আমাদের মতন সাহেবরা চিন্তা বুঝতেছে না। কবি গোলাম মোস্তফা বুঝতেছে, আমাদের বড় বড় কেন বুঝে না। অলি কি আবার? অলি কি? অলির দমে নিতে হবে। অলি তো আল্লাহ কোরআনের মধ্যে অলির দমে যেতে হবে।
আর এখানে নবী আসবে না, বেলায়েত নবীর এই তরিকাটা বেলায়েতের মাধ্যমে কেমন পরিচালনা হবে আলহামদুলিল্লাহ। তা সুতরাং প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হেদায়েত করে তাবলীগ করবে। তাবলীগ ঘরে ঘরে, কোথায় তাবলীগ কোথায়? কাউকে বলার সুযোগ পাবো না। আজকে বলেছি আমাদের মুরজান থেকে, তাবলীগ আল্লাহর তাবলীগ ঘরে ঘরে। তোমার ছেলেকে বলো বাবা মিথ্যা কথা বলিও না, বড়দেরকে সম্মান করো, তোর নামাজ দেয়, নামাজ পড়ো। আমাদের কোন খবর আছে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয়াত, আল্লাহর আয়াত কোরআনে বলতেছে এই ঈমানদার নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। হেদায়েত ঘরে ঘরে, মসজিদ হেদায়েতের জন্য নয়, গাঁটটি বাজে মসজিদে বাজে ফেরত আল্লাহ কোনো বড় নাই। তোমার ঘরে তাবলীগ করো, ঘরে হেদায়েত করো, ঘরে তালিম দাও। ছেলেদেরকে বলো বাবা নামাজ পড়ো, মিথ্যা কথা বলি না। বসবাকে আমাদের বসে বসবাকে বাবা বিপদে বললে মিথ্যা কথা বলিও না। 11 বছরের ছেলে মিথ্যা বলো নাই তো, ডাকাতের মাল ডাকাত ধরছে তো মিথ্যা কথা বলে। সত্য বলেছেন, সত্য বলার কারণে এটা অলি 60 জন ডাকাতকে অলি বলেছে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কোনো খবর, আমাদের কোনো খবর না। নিজের পরিবার পরিজনকে হেদায়েত করো, তোমাকে বিবিকে বড় পর্দা করো। সবাই ইসলাম চায়, আজকে বলতে সবাই ইসলাম চায়। কোন মৌসুম বলছে এই মেয়েরা ওকে বল প্রধানমন্ত্রী মেয়ে ছিল, কোন কেউ বলছে এই মেয়েরা কেবল বলছে কেউ টাকা নিয়ে রাজনীতি করছে, টাকা নিয়ে। সুতরাং মুসলমান ইসলাম ছিল না, ইসলাম এটা আল্লাহর দিন, ইসলাম। ইসলাম এটা শরীয়ত। ইসলাম কি? মেয়েরা চলবে না, বিপদে চলবে না। মেয়েরা নামাজ পড়ো। গোসপুর আম্মাজান নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সেই পেট থেকে অলিকুর সময় বেরোছেন। আমাদের মা বাবাদের কোনো খবর নাই, ফেক ফিসব উদ্যম কোনো কিছু খবর নাই, নাই নামাজ, নাই কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কোরআনকে করে নাই, নাই কোরআন পড়তেছে না। মানুষ হেদায়েত করতে, মানুষ ছেলে ভালো করতে হবে। ছেলে ভালো হতে হলে মা বাপকে ভালো হতে হবে, মা বাপকে হেদায়েত আসতে হবে। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আর সন্তান মা বাবা যদি সন্তান মা বাবার জন্য জান্নাত, আবার দুঃখ। ভালো সন্তান হলে ওই সন্তানের সমস্ত আমল ওই কবরে পৌঁছবে আলহামদুলিল্লাহ। আমি বড় বিশ্বাস আজকে গাজী হলাম, আমার ছেলে ইয়াবা খায়, আমার ছেলে শরাব খায়, বিভিন্ন খারাপ কাজ করে, আমার ফিরে দিয়ে আমার কবরের মধ্যে জাহান্নাম হবে কবর। খবরদার মুসলমান যারা আসছেন প্রত্যেক নিজের পরিবারকে গঠন করুন, পরিবারকে আল্লাহওয়ালা বানান, পরিবারকে হেদায়েত করো, ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। আল্লাহর হক বান্দার হক ছিল। আবার নামাজ পড়ে আমাদের তরিকতে সবক আছে, তরিকতে সবক আছে, সবাই পড়তে হবে। বিদ্যালয় আমরা মাগরিবের পরে এশার এবং ফজরে সবক আছে আমাদের। সদর এলাকা সবক আদায় করতে, সবকগুলো আদায় করতে হবে। বিদ্যালয় হবে না, আদায় করতে হবে। আমাদের এই কলম আছে, কলম, এই কলমকে আলেম মুখদের মনোনয়ন করতে হবে। কলমে কলমে এখানে কি আলো আসতে হবে তো? শিক্ষা কেমনে আছে মোনাকাবা করলে, যে হুজুর বলছে কেমন মোনাকাবা করো, হুজুর ফয়দা দেখে আসবে। প্রত্যেকে খেয়াল রাখবেন, আল্লাহ আমাদের প্রত্যেকে। আমি আপনার অনেক কষ্ট আসছে এখানে, আমি এখানে গরিব মানুষ, সবাই খেদমত করতে পারতেছি না। মেহমানদার করা হচ্ছে না, কিন্তু আপনারা যেমন ছেলে, আমিও ছেলে, আমি যেমন ছেলে, আপনারা সবাই ছেলে। আমার যেমন কর্তব্য আপনাদের কর্তব্য, আপনাদের এই দরবারকে মহব্বত করা। আমাদের হুজুর বাগে মাথার কাজ চলতেছে, সবাই সেদিকে খেয়াল রাখবে। দিন লাগবে, দিন থাকবে শিক্ষার মাঝে, মাদ্রাসার মাঝে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক মাদ্রাসা আছে বাংলাদেশ, সব আগরতলা আছে। আগরতলা লোক এখানে আসছে আজকে আমার তরিকতে। আগরতলা আমাদের তরিকতে 12 ফাল্গুন বিরাট আবিনয় আগরতলা ইন্দ্রনগর করে, 5 মাঘ ব্রাহ্মণবাড়িয়া, আর এখানে 15 ডিসেম্বর দরবার শরীফ হচ্ছে। এই 3টা মাহফিল আমাদের 10টা বছর মাদ্রাসা চলতেছে। 10টা মতো মাদ্রাসা দিন রাখতে হলে তালিম লাগবে, কি লাগবে? এলম লাগবে। ওইভাবে আপনাদেরকে সোজা থাকতে হবে, খেদমত করতে হবে, মহব্বতের প্রেম দিতে হবে। এটা প্রেমের বাগান, মহব্বতের বাগান। কেন মহব্বত? এই মহব্বতটা হলো বড় জিনিস।
মোহাম্মত থাকি নামাজ পড়ো, মোহাম্মত নিয়ে আল্লাহ রসুলের মোহাম্মত নিয়ে ইবাদত করো, সে আবার আল্লাহ কবুল করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করবে। এবং আপনারা আসছেন, তকলিফ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই কষ্টের বিনিময়ে একটা দিনের খেদমত কষ্ট করে এটা লেখা হবে কোথায়? কিয়ামতের ময়দানে পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল। আগামীকাল আমাদের সকালবেলা খাতমে কোরআন হবে ময়দানে, 12টার থেকে শুরু হবে খাতমে সহিহ বুখারী শরীফ, মুজমুয়ে সালাওয়াতুর রাসূল, আর বিভিন্ন রকম খতম আদি হবে। মাগরিবের ওয়াক্তে খতমে মুনাজাত হবে। অসংখ্য উলামায়ে কেরাম আসবেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আসবেন, এবং এরপরে ওয়াজ তকরির শুরু হবে। 11টায় আমাদের ভাবে শেষ করবো আমরা ইনশাআল্লাহ। এইভাবে আপনারা সবাই খুব সুস্থ থাকবেন। আমি আমাদের এলাকাবাসী সবাইকে কষ্ট করতে যাবো, পুরো এলাকার উপর একটা আনন্দ পুরো এলাকার একটা আনন্দ মানে আমি আছে। এটা ঈদ, তো এটা ঈদে আল্লাহ আমাদের প্রত্যেকের আমলকে আল্লাহ কবুল করুন, আমিন। হাজির কবুল করুন, আমিন। এবং আল্লাহ আমাদের এই মাহফিল কিয়ামত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। এরপরে মুস্তফা হবে আপনার সবাই আল্লাহুম্মা আমিন। ইয়া খালিক ইয়া মালিক ইয়া মুখলিস ইয়া বাইস ইয়া আল্লাহ ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মুঈন ইয়া ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ওয়া খালাসির রাজা লিল খালাস আগিসনি ইয়া গায়াস ওয়াল মুস্তাগিসি بفضلك يوم الخزور النواس इलाही नाकाबिल हाथ उठाने का, नाकाबिल मुंह दिखाने का, गुनाहे में आदत लेकर तेरे दरबार में आया। इलाही अगर बख्शे रहे किसा ना बख्शे तो शिकायत क्या, उम्मीद मगफिरत लेकर तेरे सरकार में आया। फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयदे कौनैन शाहे अंबिया, आमीन। फजल के हाथों से मुझको मेवा ये मकसूद किया, उस शाहे सिद्दीक़ अकबर बासफात मुश्किलें आसानी फरमा, रंज गम सब दूर कर, साहिबो ज़ुदू सखा शेरे खुदा के वास्ते, बुलबुले बागे मदीना कुर्रतुल आइनी रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते, हर तरफ से फौज गम ने आके घेरा है हमें, दे फरमाया या रब शहीद करबला के वास्ते, या इलाही ज़रूर करो दर्द वंदा हो के वो गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा के वास्ते, दे हिदायत ता सआदत दू जहां में आई खुदा पीर दौरा शाहिया सैयद शमशुल हुदा रहनुमा के वास्ते। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रब्बना आमन्ना वग़फिर लना ज़ुनूबना वकफ्फिर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना मअल अब्रार। अल्लाहुम्मा अज़िना आक़िबतना फ़िल उमूरि कुल्लिहा वजिरना मिन ख़िज़यिद दुनिया व अज़ाबिल आख़िरह। अल्लाहुम्मा नसअलुका ईमानन कामिलन व यक़ीनन सादिक़न व क़ल्बन ख़ाशिअन व लिसानन ज़ाकिरा व तौबतन नसूहा क़ब्लल मौत राहतन बादल मौत अफ़्व इंदल हिसाब वल फ़ौज़ बिल जन्नत वन नजात मिनन नार या रब्बल आलमीन। मौला एक पवित्र माहे जमादिय आखिरत पवित्र राज सोमवार मुक़ब्बल अल्लाह हमरा खत्मे गुशिब तलावत करते हैं, मीराद मुस्तफा तलावत से खुदा खुदा उलमा कैम हाजिर है अल्लाह, उनके लिए हमें तुम्हारे हाथ बढ़ा दिया इंशाअल्लाह। আমাদের সবার হাজির কবুল করো আল্লাহ, আমাদের খাতমাতে কবুল করো আল্লাহ, আমাদের মাহফিলের বার্তা শুরু হয়েছে আল্লাহ, আমাদেরকে সবাই হাজির বার মোহাম্মদ পরম্পরা কবুল করো আল্লাহ। তার সবব সোনার মদিনায় নবী করিম রূপ রহিম आका मौला ताज़र मदीना मदीना मुबारका हज़रत मौला मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम कोशिश करो नमस्ते अंबिया अलैहिस्सलात औलाद पाक अहले बैत रसूल रिज़त मैंने अरब और खास करी खलीफत रसूल का हज़रत सिद्दीक़ अकबर रुदर मदीने पहुंचे हज़रत उमर फरज़ मदीने पहुंचे हज़रत फौजने मदीने पहुंचे फिर मौलाना शेख अली कर मदीने पहुंचे अहले बैत रसूल सह समस्त साहबाए-केराम ताबीन तबे ताबीन गौस कुतुब अफदल दुनिया समस्त औलिया कामिल अरहम मौजूद खास करी मोहम्मद सुबानी गौसुस समादानी शेख सैयद मीर मुहिउद्दीन कुतुब मुहिउद्दीन दरवेश मुहिउद्दीन फकीर मुहिउद्दीन बादशाह मुहिउद्दीन
সুলতান মহিউদ্দিন, ঘোষ মহিউদ্দিন, খাজা মহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানী কদ্দুসুল মাজারে পৌঁছাবেন। সুলতানুল হিন্দ গরিব নওয়াজ ख्वाजा खालिका मुर्शिद ने मतलब पहुंचा हजरत ख्वाजा बहुद्दीन नक्शबंद हजरत शेख अहमद सिंह वाले खुद पहुंचे सारी दुनिया के समस्त भी बड़े बड़े खास पे भारत बदला तो बोले के मगर मगर खाजा अहमदुल्लाह मजबूर बाबा के ब्लॉग अल्लाह कादिर से खाजा कादिर इजिप्ट से हुसैन जवान अब्दुल्लाह कादिर से अब्दुल कादिर उन्हें शमशुल हुदा रहमान वगैरह पहुंचे আমাদের শহীদ বারে খানদানের কত পুরুষের মেয়ে কৌশলকে মদত হয়ে যাবে আমার আম্মাজান হযরত ঝরা সহ আমাদের এই পরিবারের টুকরো পুরুষের মেয়ে কবর শুয়ে আছে আল্লাহ আত্মীয়-স্বজন সবাই কবরে পৌঁছে যাবে আমাদের ময় মুরব্বী মেহেরবান বাবা মেহেরবান মা দাদা দাদি নানা হুজুরের কবর শুয়ে আছে আল্লাহ সবার কবরে পৌঁছে যাবে কবর के बेहतर बागीचे बना दे अल्लाह कब्र आदम की माफ कर दो खुदावंद कुद्दूस कल कियामतेर माठে হাসর করে আল্লাহ তুমি সত্তর কবর হাত তুলেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ maaf করে দাও মাওলাই করিম আমাদের মা বাবার maaf করে দাও ঈমানদার মুসলমান আল্লাহ আল্লাহ তোমার দুবার হাত বাড়িয়ে দিচ্ছি আল্লাহ মহান রাত মহান মানুষ আমাদের হাত ফেরত দেব আমাদের এলাকাবাসী আমাদের যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করতেছে আল্লাহ আমার ছাত্র সেনা যুব সেনা এবং আমাদের এলাকাবাসীর যুবক ছেলেরা সর্বোচ্চ সবাই মোহব্বত প্রেম দিয়ে খেদমত করতেছে আল্লাহ আর বলতে মোহব্বত প্রেম দান খেদমত তুমি কবুল করো আল্লাহ আমাদের মামলা যারা ফির হাদিয়া দিয়ে তারা বসে দিয়ে সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেক হাদিয়া তার কবুল করো আল্লাহ তার মধ্যে কোটি রহমত ভরপুর করে দাও আল্লাহ অনেকে দোয়া থেকেছে আল্লাহ অনেকেরই করে সন্তান নাই সন্তান দান করো অনেকের করে মেয়ে বড় বিবাহ ব্যবস্থা করে দাও অনেকের করে ছেলেমেয়েরা বেকার আছে কাদের সন্তান করে দাও আমাদের এলাকাবাসী আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ পরীক্ষা হলে কামিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে যুবক ছেলে মেয়েদের আল্লাহ আখলাস করতে ভালো করে দাও আল্লাহ দিনদার পরহেজগার নামাজ পড়ে দাও আমাদের বাবাদের পর্দানসী পড়ে দাও আগামীকে আমাদের সিফাত শানদার ভাবে কামিয়ে দাও অনেকে দোয়া দিয়েছে আল্লাহ আল্লাহ অনেক আমাদের 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 একজন আমাদের তরিকত একজন ভাই আমাদের শিকদার মনসুর শিকদার অনেক মুশকিলে পড়ে গেছে আল্লাহ মুশকিল আসান করে দাও আল্লাহ আসান করে দাও আল্লাহ আসান করে দাও আল্লাহ বলবাকে আল্লাহ তুই করতে সাহায্য করে আল্লাহ খালাসি করে দাও আল্লাহ অনেক 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 মুশকিলের মধ্যে আমরা আছি আল্লাহ মুশকিল আসান করে দাও আল্লাহ মুশকিল আসান করে দাও আল্লাহ তোমার দূরে হাত বাড়িতে আমাদের অনেকে আমাদের অনেকে আমাদের পরিবারের রহম করো আল্লাহ আমাদের আজানের রহম করো আল্লাহ সত্যি বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ তাতে বড় প্রহলা করে দাও আল্লাহ রহম করো আল্লাহ মুশকিল আসান করে আল্লাহ বাড়াই দেবো আল্লাহ অনেকে দোয়া চেয়েছে সৌদি আরবে আমাদের কোর্টের মধ্যে শাখা হয়ে যাও অনেক সাহায্য করেছেন রিয়াদে বাক্যের মধ্যে সে আমাদের শাখা হয়েছে কোর্টে আমাদের খেদমত করতেছে আল্লাহ এই খেদমত তুমি কবুল করো আল্লাহ এরপর কোটি রহমতে ভরপুর করে দাও আল্লাহ আমাদের সিলসিলাগুলো এক করে যত সংগঠনগুলো তুমি কবুল করো আল্লাহ আমাদের এলাকাবাসীর রহম করো এলাকার রহমত বরকত দান করো আল্লাহ আমাদেরকে বীর মোহাম্মত রাখো আল্লাহ হিংসা বিদ্বেষ ছিল আমাদের রহম করো আল্লাহ मौला तो ही कादर जलीलुल्लाह जहादा बाहर हालत भी मौला जाता तकब्बलनी वला तजुस्वाली अगस्ती सय्यदी उत्तर बिहारी अगस्ती सय्यदी उत्तर बिहारी वहल्ल या इलाही कुल साबिन बहक्किल मुस्तफा बदल के माने तो आगे क्या আমাদের উসমাকে তো এই অনুষ্ঠান আল্লাহ সুদে সুবিধা উসনে নিজাম সুষ্ঠু সম্পন্ন করার তৌফিক দান করুন আমিন অনেকে দোয়া দিতে আমাদের দেশে কিন্তু আমাদের অনেকে বিচারটা একেবারে সমস্যা করছে আল্লাহ দোয়া দিতে আল্লাহ কাজ সমাধান করতে আল্লাহ অনেকের মেয়ে কষ্ট হচ্ছে আল্লাহ বিভিন্ন রকম মুশকিলাত আছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে পরিমিত মহব্বত থাকে আল্লাহ অনেকে অনেক পরিবার অনেক কষ্ট দিতে আসছে আল্লাহ আসান করে দেওয়া যারা হাত তুলেছে আল্লাহ অনেক অনেক আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ অন্তরে অনেক আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি বলতে বলতে উনি আস্তাজিব লাকুম সে আশা নিয়ে তোমার হাত
কুদরত ধরে বাড়াই দিয়েছে আল্লাহ। আমাদের হাত খালি ফেরত দিলে মনে করি, আমাদের হাত খালি ফেরত দিলে মনে করি, আমাদের চুন্নি জামাতকে বড় মানা করে দেয় আল্লাহ। আল্লাহ ওলামাকে আরামে আমার হায়াতে কোটি কোটি বরকত দান করে আল্লাহ। আল্লাহ বাংলাদেশে রহমত বরকত দান করে আল্লাহ। সন্ত্রাস মারামারি কারগার দর্শক কাজ বন্ধ করে দেয় আল্লাহ। সেই বুঝ দান করে আল্লাহ। নবী অলির দা আমার থেকে আমাদের জীবনকে আল্লাহ অতিবাহিত করার তৌফিক দান করে আল্লাহ। তোমার দূরে হাত বাড়াইতে আল্লাহ। আমি আল্লাহ আমাদের সিলসিলা আমাদের পরিবারের পক্ষ থেকে কেমন প্রচার রাখবে আল্লাহ। আমাদের গ্রহণ করো আল্লাহ, মদত করো আল্লাহ, মদত করো আল্লাহ। তোমার দূরে হাত বাড়াই দিয়েছে আল্লাহ। কবুল করো আল্লাহ, সবার হাত থেকে কবুল করো আল্লাহ। তোমার দোয়া দিয়ে তুমি জানো প্রত্যেকের হকে আমি গ্রহণ করো দোয়া তুমি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الفاتحة. بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين آمين. صلى الله عليه محمد وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا رب.